রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন তেলাওয়াত করতেন, তখন কাফেরদের বাচ্চাদেরকে ঠেকিয়ে রাখা যেত না। বুখারী শরীফের 2297 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশেষ সাহাবী এবং বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যখন মক্কায় প্রাণ ভরে কোরআনের তেলাওয়াত করা যায় না, তখন উনি মনের দুঃখে মক্কা ত্যাগ করে উনি চলে যাচ্ছিলেন আরেক জায়গায়। পথিমধ্যে ইবনু দাগিন্নার সাথে সাক্ষাৎ। উনি বললেন, তোমার মতো এরকম ভালো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে মক্কার কাফেরদের সাথে কথা বললেন। উনি বললেন, আবু বকরের মতো এরকম মহৎ একটা মানুষকে তোমরা বের করে দিচ্ছ না, আবু বকরের মতো মানুষকে বের করে দেওয়া যেতে পারে না, উনি মক্কাতেই থাকুক। তখন কাফেররা শর্ত দিল, উনি মক্কায় থাকবে। শর্ত হলো উনি ঘরের বাহিরে কোনো ইবাদত করতে পারবে না, ঘরের মধ্যে বসে বসে ইবাদত করবে। আমরা আশঙ্কা করছি সে আমাদের মহিলাদেরকে, আমাদের বাচ্চাদেরকে ফিতনায় ফেলে দিবে। এই শর্ত অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরেই বসে বসে তেলাওয়াত করতেন, ঘরের উঠানে নামাজ পড়তেন, ঘরের উঠানেই তেলাওয়াত করতেন। বুখারী শরীফের 2297 নম্বর হাদিসে উল্লেখ আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের উঠানে যখন তেলাওয়াত শুরু করতেন, হাত্তা ইয়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আওলাদুহুম, তখন মুশরিকদের স্ত্রীরা, মুশরিকদের সন্তানেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শোনার জন্য পাগলের মতো হুমড়ি খেয়ে পড়ত। ইয়াজাবুনা মিন যালিক ওয়া ইয়ানজুরুনা ইলাইহিম, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত।